আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজকে দিনে আলোচনা করার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 16 তারিখ, রোজ জুমাবার, শুক্রবার দিন, জুমার দিন, পবিত্র দিন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে কোরআনে কারিমে কি মোমিনদের হৃদয়ে কি জিকির থাকে? জিকিরের আলোচনা কি আল্লাহ পাক কোরআনে করেছে? বা জিকির করার দ্বারা মোমিনদের হৃদয়ে কি কম্পন সৃষ্টি হয়, বা হৃদয়ে কি ভাইব্রেশন হয়? কোরআনের আয়াত খুঁজে খুঁজে পেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিন তো তারাই যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, যখন আল্লাহ তাআলার জিকির করে তখন তাদের অন্তরসমূহে প্রকম্পিত হয়। অন্তরসমূহ কি হয়? প্রকম্পিত হয়, নড়াচড়া করে, ভাইব্রেশন হয়। যখন মোমেনরা যখন কি করে? আল্লাহ তাআলার জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অথবা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মোমেনদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয় যখন জিকির করা হয়, তখন মোমেনরা স্থির থাকতে পারে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর ওই মুমিনদের সামনে যখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা আল্লাহ তাআলার উপর বৃদ্ধি পায়। وعلى ربهم يتوكلون, এবং তাদের প্রতিপালকের উপরে তাওয়াক্কুল, ভরসা করে, এবং তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এবং ভরসা করে। তাহলে মোমেনরা যখন জিকির করে তখন তাদের কলবটা নড়াচড়া করে, ভাইব্রেশন হয়, কম্পিত করে। এবং যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, এবং তারা যখন কোরআন তেলাওয়াত করে, তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় আয়াতুহু, আল্লাহ তাআলার আয়াত, জাদাতুহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি পায়। জাদাতুহুম, তারা বৃদ্ধি পায়, ঈমানান, অর্থাৎ তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপর তারা ভরসা করে, তাওয়াক্কুল করে। এই জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই, তথা সারা বিশ্বের সমস্ত মনুষ্য জাতিকে বলতে চাই, আপনারা অবশ্যই আল্লাহ তাআলা জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকিরের কথা আলোচনা করেছে আল্লাহ তাআলা, আমরা সকলে জিকির করব। জিকিরকারীরা এরা কোনো সময় এদের জিহ্বাকে বন্ধ রাখতে পারে না। কোনো সময় আল্লাহর জিকির করবে, আল্লাহ 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 আল্লাহ, জোরে আস্তে, ঘুমে চেতনে, ব্যবসা বাণিজ্যে, যেই কর্ম করুক না কেন, সব কাজেই আল্লাহর কিছু মুমিন বান্দা আছে, এদের জিহ্বাকে সবসময় জিকিরের মধ্যে রাখে। তাই আসুন আমরা মুমিন হিসাবে আল্লাহ তাআলা জিকির ছাড়ব না ইনশাল্লাহ।
আল্লাহ বলছেন যে মুমিনদের সামনে মোমেনরা জিকির করলে মোমিনদের কলবটা ভাইব্রেশন হয়, নড়াচড়া হয়, স্থির থাকতে পারে না। এবং তারা আয়াত পড়লে, কোরআনে কারিমে আয়াত পড়লে তাদের ইমানটা বৃদ্ধি পায় এবং তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাওয়াক্কুল করে। এই জন্য আমাদের জিকির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছে, নামাজ আদায়ের পর সর্ব অবস্থায় আল্লাহর জিকির করার নির্দেশ দিয়েছে। সর্ব অবস্থায় আল্লাহর জিকির করার নির্দেশ দিয়েছে। নামাজের পর সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কি আছে? জিকিরের নির্দেশ আছে। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন 103 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? চলি আমরা দেখি, শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা ক্বাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কদাইতুমুস সালাতা, তোমরা যখন নামাজ থেকে ফারেগ হয়ে যাবা, ফাযকুরুল্লাহ, সুতরাং আল্লাহ জিকির করবা, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, সর্ব অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, দাঁড়ানো বসা অবস্থায় জিকির করবে। ফাইদাত মা'নানতুম ফাকিমুস সালাতা, অথবা যখন নিশ্চিন্ত হবে তখন সালাত পূর্বের নিয়মে কায়েম করবে, অর্থাৎ নামাজের সময় হলে নামাজ পড়বে ইতমিনানের সাথে। ফাকিমুস সালাতা, 24টা ঘন্টায় আল্লাহ পাকের জিকিরের কথা বলেছে। নিশ্চয়, ইন্নাস সালাতা, নিশ্চয়, কানাত আলাল মুমিনিনা, হবে, আলাল মুমিনা, মুমিনদের উপরে, কিতাবাম মাওকুতা, কিতাবাম, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আছে, সালাত পড়তে হবে, মুমিনদের উপরে কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সদা সর্বদা সব সময় আল্লাহ পাকের জিকির করতে বলছে। তবে হ্যাঁ, জিকির নামের ভণ্ডামি নাই, জিকির নামের ভণ্ডামি নাই। এই জন্য আমার ভাই, কিছু ভাইয়েরা প্রশ্ন করছে যে নামাজের পরে সর্ব অবস্থায় সবসময় জিকির আছে কিনা। এটা আল্লাহ বলছেন, আল্লাহ বলে দিয়েছে কোরআনে কারিমের ভিতরে, ফাইদা ক্বাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিকির করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সকাল সন্ধ্যায় সদা সর্বদা সব সময় নামাজের পরপর, নামাজ ছাড়া, নামাজের পরপর আমরা 24টা ঘন্টায় জিকির মধ্যে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিকিরকারী হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।